সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেকে রেডি করছি, মানে ওদেরকে এখন স্কুলে পাঠাবো। আর দেখেছেন ছোটোটার মুখটা একটু ভার হয়ে আছে, কারণ সকালবেলা ছেলেদেরকে টেনে তোলাটা না খুবই মুশকিল। কষ্টও লাগে যে এত সকাল সকাল শীতের মধ্যে স্কুলে পাঠানোটাও একটু কষ্টকর, কিন্তু ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে জানেন। প্রথমটা একটু ঝামেলা করে, তারপরে আবার ঠিক হয়ে যায়। ওই ভোরে উঠে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন একটু বসবো। আর এই দেখুন, আমার এই ছোট্ট বারান্দাটাতে কয়েকটা গাছ এনে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। এখানে একটা চেয়ার থাকতো, কিন্তু ভাবলাম চেয়ারটাকে সরিয়ে দিয়ে একটা কার্পেট পেতে দিয়ে এখানে বসা যাবে, কারণ এখানে না একটু পরে প্রচুর রোদ আসবে, আর রোদটা না অনেকক্ষণ পর্যন্ত থাকে জানেন। তাই ভাবলাম এখানে বসেই আজকে দিনটা শুরু করা যাক। সকাল তো অনেকক্ষণই হয়েছে, তাই এখন একটু চা খেয়ে নেব, কারণ ছেলেরা চলে গেছে। এখন নিশ্চিন্তে বসে এখানে একটু চা খেয়ে নিয়ে মাথায় পজিটিভ চিন্তা ভাবনাগুলো নিয়ে সংসারের একে একে কাজ করব। সারাটা দিনই তো ঘর সংসার নিয়ে থাকি, তাই নিজেকে ভালো রাখতে মনের মতন করে একটু ঘর বাড়িগুলো গুছিয়ে নিই। আর দেখবেন ঘরবাড়ির জিনিসপত্র ওলটপালট করলে, একটু নতুনত্ব কিছুভাবে সাজালে মনটাও কিন্তু ভালো থাকে। আর তখন না সেইগুলোই বারবার করে করতে ইচ্ছা করে, মনে হয় এই ঘরের জিনিসটা সুন্দর করে সাজাই, ওটা করাই। কিন্তু প্রত্যেক দিন তো সম্ভব হয়ে ওঠে না, তাই মাঝে মাঝে ঘরটরগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই আজকেই দেখুন আমার এই ছোট্ট ব্যালকনিটাকে দুটো টব দিয়ে সাজিয়েছি, তাতেই মনে হচ্ছে কত সুন্দর লাগছে। তা শীতকালটা কয়েকটা দিন এখানে বসা যাবে সুন্দর করে। এখানেই আজকে বেশিরভাগ সময়টাই কাটাবো, তাই নিয়ে এলাম কতগুলো সবজি, মানে শীতের সবজি, ফুলকপি। এই দেখুন একদম ফ্রেশ ফুলকপি, এগুলোকে এখন কাটবো। ভাবলাম যে জায়গাটাতেই বসে কাটাকুটি করি। আর এই দেখুন ঢাল তলোয়ার সব কিছু নিয়ে চলে এসেছি। এবার ফুলকপিটাকে কাটবো, আর কি কি রান্না হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। এর মাঝে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি জানেন। ঘরের বিছানা তুলে ঘরের বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করেছি। দুটো ঘরের বিছানার চাদর করে চেঞ্জ করে ঘর গুছিয়ে সব ঠিকঠাক করে নিয়েছি। এবার তো ঘর ঝাঁট দিতে হবে, মুছতে হবে। এই দেখুন, চলুন আপনাদেরকে দেখিয়ে নিই। ঘরটা তো একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর চেয়ারটাকে এখানে রেখেছি, আর এই যে এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। দুটো ঘরের আজকে একদম পিঙ্ক পিঙ্ক চাদর পেতেছি, একদম ঘরগুলো পিঙ্ক হয়ে গেছে। আর এদিকে সব কিছু একদম গুছিয়ে সুন্দর করে নিয়েছি, একটু ঝাড়া মোছা করে পরিষ্কার করে নিলাম। এবার ঘরটাকে ঝাড় দেব, তারপরে মুছবো। আজকে আর ঘর মোছাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, ঘরটা ঝাড় দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। কিন্তু সময়ের মধ্যে তো কাজগুলো করতেই হবে, তাই একটা টার্গেট নিয়ে কাজ করি। আর ক্যামেরা অন করে যদি সমস্ত কাজ করতে থাকি না, অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে কিছুটা কাজ আপনাদের সঙ্গে দেখাই, আর কিছুটা অফ ক্যামেরায় করি। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের কাজ তো করতেই হবে, মানে রান্না বান্না করব। প্রত্যেক দিন রাত্রে তো গ্যাসটা মুছে রাখি, কিন্তু আজকে সকালবেলা ছেলেদের টিফিন তৈরি করতে গিয়ে গ্যাসটা ভালোই নোংরা হয়ে গেছিলো জানেন। তাই ভাবলাম গ্যাসটাকে পরিষ্কার করে রান্নাঘরটাকে আবার একটু সুন্দর করে মুছে নিয়ে তাই রান্না বান্না শুরু করব। দেখবেন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না, সেই জায়গাটাতে দাঁড়িয়ে রান্না করতে মনটা খুব ভালোই লাগে। প্রত্যেক দিনই ভাবি যে স্নান করে রান্না করব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না জানেন। কাজের এত তাড়া থাকে, পরপর কাজগুলো গুছিয়ে করতে করতে আর স্নান করার সময় হয় না। তাই মনে হয় যে একেবারেই রান্না বান্না শেষ করে নিয়ে তাই স্নান করব। এই দেখুন রান্নাঘরটা তো একদম পরিষ্কার করে নিয়েছি। আর আগেই তো দেখেছেন যে ফুলকপিটা কেটে নিয়েছি। আজকে করব বাটা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। তাই মাছগুলো এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আজকে আর রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব না। যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন, তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই, মানে কী কী রান্না করলাম সেটাই দেখাই। বেগুন ভাজা, ডিম আলুর ঝোল, ডিমের অমলেট করে ঝোল করেছি। আর এদিকে আছে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আগামীকাল কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা চোখ রাখুন আমার ভিডিওতে, তাহলে দেখতে পারবেন, জানতে পারবেন নতুন একটা। তাই আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।